পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার ঝরঝরে একটি সাদা পোলাওয়ের রেসিপি। এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, আপনারাও খুব সুন্দর করে ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন। খুব অল্প সময়ের ভিতরেই এই পোলাওটি তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে সেটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। পোলাও রান্না করার জন্য এখানে আমি চাষি চিনি গুঁড়ার চালটা নিয়েছি। এই চালটা কিন্তু খুবই ভালো, খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয় রান্না করার সময়। তো এই চালটা আমি আজকে পুরোটাই রান্না করব। এখানে 1 কেজি চাউল রয়েছে, আর 1 কেজি চাউল আমার কাপের প্রায় 4.5 কাপ চাল হয়েছে। চালটা কিন্তু খুবই ছোট ছোট, দেখতেই পাচ্ছেন। আর এই চাউলটা আমি এখন একটু ভালো করে ধুয়ে নিব। পোলাও, ভাত কিংবা বিরিয়ানি যে কোনো কিছু রান্না করার সময় আমি সবসময় আর কি এই চাষি চিনি গুঁড়া চালটাই ব্যবহার করি। এই চাউলটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সৌদি আরবেও কিন্তু এই চাষি চিনি গুঁড়া চাউলটা পাওয়া যায়, সেজন্য আর কি আমার কাছে খুবই সুবিধা হয়েছে, বাংলাদেশ থেকে আর আনা লাগে না। তো এখানে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজের কিছুটা আমি বেরেস্তার জন্য ভাজি করব, আর কিছুটা পোলাওর সাথে দিব। তো এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আমি বেরেস্তার জন্য একটু ভালো করে ভেজে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো পেঁয়াজটা আমার এই যে ভাজা হয়ে গিয়েছে, ও পেঁয়াজটা আমি উঠাই ফেলছি। আর এখন ওই তেলের ভিতরে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে আছে 3 টুকরা দারচিনি এবং 3-4টা এলাচ। আর তারপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা পোলাওর সাথে যাবে। এই পেঁয়াজটা আমি খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নিব। তো দেখেন পেঁয়াজটা আমি যে এরকম করে ভাজছি, এর বেশি কালার করে আমি আর ভাজবো না। আর এখন আমি ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দিব। আর পোলাও চাউল দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে একটু পোলাও চাউলটা ভেজে নিব, তাহলে আর কি পোলাও ভাতটা খুবই ঝরঝরে হবে, খেতে খুবই ভালো লাগবে। পোলাও ভাত রান্না করার সময় একটু ভালো করে খেয়াল করতে হয় যেন পোলাও চাউলটা একটু ভালো করে ভাজা হয়, আবার ভাজতে গিয়ে যেন অতিরিক্ত ভাজা না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হয়। তো এ পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে দিব, লবণটা স্বাদ মতোই দিব। পোলাও চাউলটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখেন চাউলটা কিন্তু খুবই ঝরঝরে দেখাচ্ছে, একটার সাথে আরেকটা লেগে নাই, তার মানে আমার পোলাও চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এক চুলাতে চাল ভাজতে দিয়ে আমি অন্য চুলাতে পানি গরম করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 9 কাপের মতো পানি দিয়েছি আমার 4.5 কাপ চাউলের জন্য। পোলাও রান্না করার সময় যদি পানিটা এরকম ফুটন্ত পানি দেওয়া হয় তাহলে কিন্তু খুব দ্রুত রান্না করা যায়, খুব অল্প সময়ের মধ্যে পোলাও ভাতটা রেডি হয়ে যায়। যে দেখেন পানি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠছে, মানে বলক চলে আসছে। আর খুব দ্রুত কিন্তু এখন আমার পোলাও ভাতটা হয়ে যাবে, দেখতে পাবেন। খুব বেশি একটা সময় লাগবে না যদি এরকম গরম পানি দেওয়া হয় পোলাওতে। এই যে দেখেন আমি মাত্র 2 মিনিট পরে ফিরে আসছি, আর 2 মিনিটের ভেতরে দেখেন আমার ভাতটা কতটা হয়ে গিয়েছে, অনেকটাই কিন্তু ভাত হয়ে গিয়েছে দেখেন আপনারা। তাহলে কত কম সময়ের মধ্যে শুধুমাত্র গরম পানি দিয়ে ভাতটা রেডি করা যায়, আপনারাও ট্রাই করবেন। আর এখন আমার 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে ভাতটা রেডি হতে পুরোপুরি। খুব অল্প সময় কিন্তু এভাবে পোলাও ভাতটা তৈরি করে নিতে পারবেন। আমি এখন একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি, খুব বেশি একটা নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন নাই।
যেহেতু আমি পানিটা মেপেই দিয়েছি সেজন্য আর খুব বেশি একটা নাড়াচাড়া দিতে হবে না, এমনিতেই ভাতটা হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি চুলার আঁচটা দেখেন লো হিটে নিয়ে আসছি। এ পর্যায়ে চুলার আঁচটা এভাবেই রাখতে হবে, না হলে ভাতের নিচটা পুড়ে যেতে পারে, সেজন্য আর কি চুলার আঁচটা এভাবেই রাখবো আমি। আর এভাবে লো হিটে রাখলে সমস্যা নাই, কারণ ভাতটা অনেকটাই হয়ে গিয়েছে, এখন শুধু একটু হালকা তাপ দরকার, আর তাতে আর কি ভাতটা হয়ে যাবে। এই যে দেখেন ভাত কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমার, ভাত একেবারে ফুটে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যে দেখেন ভাত কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আমার 4.5 কাপ চালের জন্য আমি আমার কাপ মেপে 9 কাপ পানি দিয়েছি, আর তাতেই ভাতটা ভালোভাবেই হয়ে গিয়েছে। আমার পোলা ভাত পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই যে দেখেন এখন আমি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পোলা ভাতের সাথে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুবই ভালো দেখায় আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ, আমার কাছে ভালো লাগে এভাবে দিলে, সেজন্য আর কি দিয়েছি। এটা হলো আমার ঝরঝরে পোলাওয়ের ফাইনাল লুক। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। পোলাও ভাতটা রেডি করতে আমার মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো আর কি সময় লেগেছে। তাহলে বোঝেন কত অল্প সময়ের মধ্যে আর কি পোলাও ভাতটা রেডি করে নেওয়া যায়। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন কত দ্রুত এভাবে গরম পানি দিয়ে পোলাও ভাতটা রান্না করা যায়। অবশ্যই কমেন্টে জানাবেন কে কে আমার মতো এরকম টিপসগুলো ফলো করেন, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। আর আপনারা আপনাদের মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।